আমার আব্বুজিরা, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে একটা কাগজটা দিয়া সুন্দর করে নৌকা বানাইছে। নৌকা বানাইয়া নদীর মধ্যে দিয়া এবার সে দ্রুত গতিতে নৌকা পানির মধ্যে চলে। জুরে কন্যা সুবহানাল্লাহ। এ মুরব্বি বাবাজি, দুস্থ বুজুর্গ, বুয়ালি কলমদার জানালা দিয়া মাথাটা বাইর কইরা যায়া দেখে ওই আল্লাহর বান্দা ওই কাগজ দিয়া নৌকা বানাইয়া নদী পার হইয়া যা। সুবহানাল্লাহ। বুয়ালি কলমদার দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইছে। ও রব্বুল আলামিন, মায়ার মালিক আল্লাহ, আমি আপনার গোলাম বুয়ালি কলমদার, আমি আপনার কাছে চাই আল্লাহ, ওই পাগলা যেন এই কিনারায় না আসতে পারে ব্যবস্থা করো। আল্লাহ কই কি করবো? নদীর মধ্যেই তারে ঘুরাইতে রাখো। বলি আল্লাহর কথা আল্লাহ শুনে কি শুনে না? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণাকার আল্লাহ বললেন, আলা হরফে তাম্বি ব্যবহার করে সাবধান করে দিলেন, সতর্ক করলেন। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আমার আউলিয়া রে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। ওই আল্লাহর ওলিরা চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতে দেরি করে না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। শেখ ফরিদ নৌকা বানায় নদীর মধ্যস্থলে ঘুরতেছে, জায়গা আর কমে না। চিন্তা করলো, প্রথম দ্রুত গতিতে আসলাম কিন্তু এখনো পৌঁছতে পারি না। তাকায় দেখে নৌকা নদীর মধ্যেই ঘুরে। সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন, হায় হায়, কামটা তো হইলা না করছে এবার থেকে। এবার তাকায় দেখে মাথা বাহির কইরা আল্লাহর ওলি বুয়ালি কলমদার মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। এই সময় শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে দুই হাত উঠাইয়া দিছে, মালিক, তুমি তোমার বন্ধু বুয়ালি কলমদারের কথাই, নৌকা নাই, এই নদীর মধ্যেই তুমি আমার এই কাগজের নৌকাটারে ঘোরাও। ও মালিক, তোমার ওই অলির কথায় যেহেতু তুমি আমারে ঘুরাইতাছ, আমিও তো ওই কথা বলি, তোমার ওই বুয়ালি কলমদার যদি তোমার অলি হয় আর আমি শেখ ফরিদের মার যদি দোয়া থাকে, তাহলে আমি তোমার কাছে বলি, এই মুহূর্তে তোমার বন্ধু বুয়ালি কলমদারের মাথায় দুইটা শিং উঠাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ বন্ধু বলল, ও বুয়ালি কলমদার, তুমি চাইছিলা, তোমারেও দিছি। শেখ ফরিদ সেও আমার মায়ার বান্দা, সেও আমার মাহবুব বান্দা, সে চাইছে, আমিও তারেও দিছি। দুইটা শিং এবার মাথার মধ্যে উইটা গেছে। এবার বুয়ালি কলমদার চিন্তা করে, হায় হায়, মাথার মধ্যে কি উঠলো যে মাথা জানালা দিয়া ভিতরে আনা যায় না। এ নবীনগরের বাবাজিরা রে, ও মা বোনেরা, আমার অন্তরের বন্ধুরা, ও কলিজার ভাইয়েরা, কথাগুলি একটু মন দিয়া শোনো। চাইলে আল্লাহকে পাওয়া যায়, আবার যদি তুমি দুনিয়া করো, জাহান্নাম তোমারে ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহ চাই কি চাই না, নবী চাই কি চাই না, ওলি আল্লাহ চাই কি চাই না। ও বাবাজিরা, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা রে, বুয়ালি কলমদারের মাথার ভিতরে শিং উঠছে। এবার কই, আল্লাহ তুমি তোমার ওই বান্দার নৌকাডারে পারে বিরাইয়া দাও। সুবহানাল্লাহ। বুয়ালি কলমদার এবার বলে, আল্লাহ থাক, আর তারে আর মাইজে ঘুরায়ও না, তারে তুমি সাইডাই না দাও। এবার নৌকা যখন চলে, ওই শেখ ফরিদ তাকায়া দেখে শিং এখনো মাথায় লাগানো। ও আল্লাহ গো,
শিং উঠার পরে যার আকল হইছে তার শিংগুলা তুমি মিশায়া দাও। আল্লাহ শিং উঠার পরে আকল যেহেতু হয়েছে শিং তুমি নামায়া দাও। আল্লাহ কথা শুনলেন, শিং নামায়া দিলেন। ওই বোয়ালি কলমদরের বাড়ি এমন একটা জায়গার ভিতরে, নদীর উপরে, নদীর কিনারার মধ্যে 3 তলা বিল্ডিং, 2 তলা আছে, নিচতলা নাই। সুবহানাল্লাহ কয় না? নিচতলা নাই। এই জন্য কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। আল্লাহর ওলিরা পারে কি পারে না? এই বাংলার জমিনে শাহজালাল আমিনী মুজাররদি রহমাতুল্লাহ আলাইহি আসছিলেন, যাই নামাজ বিছায়া, কথা কোনটি কিনা? এ বাবারা, সুরমা নদী পাড়ি দিয়েছে নাই, যাই নামাজের উপরে বসে নামাজের সেজদা দিয়ে আমার আল্লাহর ওলিরা চাইতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। শেখ ফরিদ কিনারার মধ্যে আইয়া দেখে বিল্ডিং 3 তলা, নিচতলা নাই। সুবহানাল্লাহ ক, নিচতলা নাই, কি ব্যাপার? সে তো আজব কারিগর। বলে আমি আপনার সঙ্গে দেখা করবো হুজুর, আমি উপরে উঠতাম। না, তোমারে উপরে উড়ান যাইতো না, যাওগা। না, আমি তো যাওয়ার জন্য আসি নাই। খাদেম সাহেব বললেন হুজুর ব্যস্ত আছে, এখন আসবে না, কথাও বলবে না। বলে কতক্ষণ লাগবে? অনেক সময় লাগবে। হুজুর রেগিয়া বইল, এই শেখ ফরিদের জীবন যতক্ষণ আছে দরজা ছাড়ত না। গিয়া বলো শেখ ফরিদ আইসে মুরিদ হওয়ার জন্য, যতক্ষণ মুরিদ না করব, যদি না বাইর হয়, যদি এই দেহে প্রাণ থাকে, তাহলে শেখ ফরিদ এখান থেকে 1 পাও লড়তো না। সুবহানাল্লাহ। বোয়ালি কলমদর চিন্তা করলেন সাধারণ পাগলা তো না। হাতটা বাড়ায়া বলে আসো। বলে কি ব্যাপার হুজুর? আমার আম্মা দি ঠিকানা দিছে, আপনি আমারে মুরিদ করতেন। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় তোরে মুরিদ করমু কেমনে? আমার ভিতরে আছে 100 ভোল্টের কারান, তোর ভিতরে তো 100 ভোল্ট। সুবহানাল্লাহ। রে শেখ ফরিদ, মুরিদ করমু কি? তুমি তো এমনই আমার আল্লাহর প্রিয় বান্দা, তুমি যা চাও আল্লাহ তা ওই দে। আমার ভিতরে যা আছে তা তোমার ভিতরে আছে, কিন্তু তোমারে তো মুরিদ করতে পারবো না। বলে কেন কেন কেন? বলে আমি মুরিদ তোমারে করব না, তবে তোমার একটা পরামর্শ দিতে পারি। তুমি আমার মুর্শিদ কুতুবউদ্দিন কাকির দরবারে চলে যাও। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? মুর্শিদের দরবার ভক্তিরই কাবাগর, ওরে জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। কথা বলেন ঠিক কিনা? কেউ জানে না কার হেদায়েত কখন লেখা আছে, কার কাছে গিয়ে হবে। ওই কুতুবউদ্দিন কাকির ঠিকানা দিলেন। বলে হুজুর কতদিন লাগবে? ও মাস 6 তো লাগতে পারে, তুমি রওনা হয়ে যাও। ঠিকানা নিয়ে চলতে লাগলেন। গিয়ে দেখবা তুমি কুতুবউদ্দিন কাকির যেই আস্তানায় আছে, ওখানে একটা কুতুব মিনার আছে, ওখানে গিয়ে তুমি অপেক্ষা করবা, অথবা কারো সঙ্গে কথা বলে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির দরবারে তুমি অবস্থান করবা। এ বন্ধুরে, ওই সহস্রতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এবার চলতে লাগলেন কুতুবউদ্দিন কাকির কাছে মুরিদ হওয়ার জন্য। মা ঠিকানা দিল, ঠিকানা মতো আইসা কাজ হয় নাই। আবার তিনি যখন ঠিকানা দিলেন, চলতে লাগলেন কুতুবউদ্দিন কাকির কাছে। সুবহানাল্লাহ। 6 মাসের রাস্তা পাড়ি দিয়া চলছেন। গিয়ে দেখেন কুতুব মিনার দেখা যায়। গেটের সামনে একটা বাঘ বয়া রইছে। সুবহানাল্লাহ কইতেন না? যার বাড়ি বাঘে পাহারা দেয়। লোকটা কি সাধারণ নাকি অসাধারণ? এ দোস্ত বুজুর্গ,
কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বাড়ির সামনে একটা বাঘ পাহারাদার বানায় বসায় রাখছে। বাঘে মানুষের মতো কথা কয়, সুবহানাল্লাহ কর। হে আল্লাহর বান্দাকে তুমি বলে আমি কুতুবউদ্দিন কাকির কাছে আসছি মুরিদ হওয়ার জন্য। বলে হুজুরকে ডেকে দেন অথবা যাইতে দেন। বলে না, হুজুরের করা নির্দেশ এশার থেকে ফজর পর্যন্ত কেউ ঢুকতে পারবে না। এখানে দাঁড়াও, রাত্র পার হয়ে যা, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তাহাজ্জুদের সময় পার হইয়া গেছে, ফজরের আজান হইছে। এবার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজটুকু আদায় করলেন। আদায় করে তাকায়া দেখে ওই দরজার সামনে যুবক দাঁড়ানো, সুবহানাল্লাহ, একজন পথিক ভিক্ষুকের মতো দাঁড়ায় আছে। এই মুরিদদের কিনা নামাজ পড়ছিল, তাদেরকে বলছে যাও গিয়ে জিজ্ঞেস করো সে কি চায়। আইসা জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা কি ব্যাপার এখানে কেন? বলে আমার একটু কাজ আছে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির লগে। বলে হুজুর তো মসজিদে আছে, আপনাকে ডাকতে চলেন। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি নামাজের মুসল্লায় বসে এখনো দোয়া করেন নাই, তাসবিহ পড়তেছিলেন। আমরা নামাজ পড়ে দোয়া করি কি করি না? তিনি ঘুইরা মুসল্লির দিকে বইয়া তাসবিহ পড়তেছেন। আর দুজন লোক পাঠাইছেন, যান ওরাকে নিয়ে আসেন। ডাকলেন, হুজুর আপনারা ডাকছে চলেন। শেখ ফরিদ কুতুবউদ্দিন কাকি জিজ্ঞেস করে, ও শেখ ফরিদ বাবা তুমি এখানে কেন দাঁড়ায় আছো? বলে হুজুর আমার নাম শেখ ফরিদ। কেন আসছো? হুজুর মুরিদ হইতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে এই ফজরের সময় আজান হইছে, তুমি শুনছনি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর শুনছি। নামাজটা যে পড়লা না? হুজুর নামাজ পড়ছি। কোথায় নামাজ পড়ছো? হুজুর নামাজ তো পড়ছি দুই জায়গা। সুবহানাল্লাহ, কয় জায়গা? দুই জায়গা। কেমনে? হুজুর 2 রাকাত সুন্নত পড়ছি কানায়ে কাবার পাশে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে শেখ ফরিদ আর 2 রাকাত কোথায় বললি? বলে হুজুর বাকি 2 রাকাত ফরজ নামাজ পড়ছি মদিনাতুল মুনাওয়ারাতে। জুরে কন্না সুবহানাল্লাহ। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। তোরা কে কে যাবে মদিনায়? মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। ঠিক না? দিন রজনী কাঁদেন নবী উম্মতের মায়ায়। চলো নবীজির রওজাতে জিয়ারতে যায়। কথা বলেন, যেতে চাই কি চায় না? কুতুবউদ্দিন কাকি বলে হুজুর ফজরের সুন্নত আদায় করছি গিয়া কানায়ে কাবার পাশে, আর ফরজটুকু পড়লাম মদিনায়। হুজুর গো আর দোয়া করমু আপনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লগে। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাইছি রে, তুই তো সাধারণ মানুষ না। তুমি যে মুরিদ হইতো আইছো, আমি তো তোমারে মুরিদ করতে গেলে শর্ত লাগবে। হুজুর কি শর্ত দিবেন? শর্ত আছে আমার শর্ত যদি মানো 2টা শর্ত দিব, 2টা শর্ত মানতে পারলে তোমারে মুরিদ করব। বলে হুজুর অনেক দূর থেকে আসছি, আপনার শিষ্য বোয়ালি কলমদরের সন্ধানে। মুরিদ তো করলই না, বরং ফিরাইয়া ফাটাইয়া দিছে হুজুর। তবে আপনার সন্ধান দিছে, আমারে আপনি মুরিদ করেন, এই জন্য উনি পাঠাইছে। আর আমি আইছি
আপনার হাতে মুরিদ হওয়ার জন্য। সুবহানাল্লাহ। করতে বাবা মুরিদ তো করবো, শর্ত যে আছে মানতার বাণী কজি ইনশাল্লাহ চেষ্টা তো করবো, না পারলেও ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ বলা দরকার আছে না নাই? এই ইনশাআল্লাহ না বললে আল্লাহ কোনো কিছু কবুল করে না, জানেন? ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে। আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ ইনশাআল্লাহর গুরুত্ব আমাদেরকে বুঝাইলেন, এটা আরেক আলোচনা। কুতুবউদ্দিন কাকির প্রশ্নের উত্তরে তিনি বললেন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব। ডাক দেয় শেখ ফরিদ, প্রথম নাম্বার শর্ত হইল আমি তাহাজ্জুদের নামাজের জন্য পানি চাই। পানি আনবা যে কলসটা দিয়া, কলসের কিন্তু তলা নাই। সুবহানাল্লাহ। কলসের কি নাই? এটার নাম গ্লাস। এটার নাম কি? এটার তলাটা যদি কেটে দেওয়া হয়, এটার ভিতরে পানি থাকবো? পানি সব ফাঁকা যাইবে। কুতুবউদ্দিন কাকি বললেন মুরিদ করতে পারি, প্রথম শর্ত আমার তাহাজ্জুদের পানি দিবা 12 বৎসর। কত বৎসর? 12 বৎসরের ভিতরে যেই পানি আনবা, পানির লুটার কিন্তু তলা নাই, এটা দিয়ে আনতইব। চিন্তা করলো, আরে মুরিদ না করার কত বাহানা করতেছে, কিন্তু আমিও মুরিদ না হয়ে যাইতাম না, মা আমারে বলছে। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই মুরিদ না করার জন্য একটা বাহানা তৈরি করে বললেন, বাবা আমারে যে তুমি গরম পানিটা দিবা, এই পানিটা আনবা যে লুটা দিয়া, এটার কিন্তু তলা নাই। তলা সারা লুটা দিয়া পানি আনবা, তাও 12 বৎসর। এরে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইয়ের কথা শুইনা শেখ ফরিদ একটু হতভম্ব হয়ে বললেন, হুজুর ইনশাআল্লাহ চেষ্টা করব আমি। বলে দ্বিতীয় নাম্বার হলো, বাবা যেই পানিটা তুমি আনবা 6 বছর পর্যন্ত আগুন সারা পানি গরম করবা। সুবহানাল্লাহ বলেন। তুমি ওই তলা সারা কলসি দিয়া পানি আনবা, 6 বছর আগুন সারা পানি গরম করবা। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করে, হায় হায় কি শর্ত আমারে দিচ্ছে, কিন্তু উনি তো জানে না আমি ভাইগা যাওয়ার মতো লোক না। সুবহানাল্লাহ। আমার মুর্শিদ কেন বুঝে না রে তারে আমি কত ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমার মুরাদ শাহ কেন বুঝে না রে তারে আমি কত ভালোবাসি। ওরে যেই দিন হইতে এই জীবন তোমার জন্য করে দিলাম আমি, রাত্র নিশি ভেবে আমি কান্দি শুধু নি। ও দয়াল, আমারে মুরিদ করার জন্য শর্ত দিলেন, আমি আপনার শর্ত ইনশাল্লাহ মেনে নিলাম, তবে আমার একটা কথা দিবেন, 12 বৎসর পূর্ণ হইলে আমারে মুরিদ করা লাগবো। সুবহানাল্লাহ। মুরিদ না হইয়া যাইতাম না, আইসি মুরিদ হইতেইব আমার। যেমন পীর তেমন মুরিদ। বাবাজি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই শুরু করে দিলেন ডিউটি। 6 বৎসর পার হয়ে গেছে, লুটার তলা নাই, এটা দিয়া পানি আনে। আগুন নাই, আগুন সারা পানি গরম কইরা তাহাজ্জুদের সময় দরজায় দাঁড়াইয়া আছে মুর্শিদ ঘুম থেকে উঠবার আগে। সুবহানাল্লাহ। মুর্শিদ দরজা কইলা দেখে পাগলাটি গরম পানিলে দাঁড়ায় আছে, তাও লুটার তলা নাই, আগুনও নাই।